দিনটা ছিল 27শে জানুয়ারি, আমাদের বিবাহবার্ষিকী। সকাল থেকে বিবাহবার্ষিকী বলে তেমন কোনো আয়োজন ছিল না, তেমন কোনো কিছু ছিল না। এবারের প্ল্যান অনুযায়ী ভেবেছিলাম যে এবারটা আর কিছু করব না। তো মিস্টার মহাজন হঠাৎ করে অফিস থেকে এসে সন্ধ্যার সময় আমাকে বলল যে চলো, তুমি অনেক দিন ধরে একটা জায়গায় যাবে যাবে বলছিলে, সময় সুযোগ হচ্ছিল না বলে নিয়ে যাওয়া হয়নি, তা আজ চলো তোমাকে সেখানে নিয়ে যাই। তো যেই ভাবনা সেই কাজ অনুযায়ী দুজন মিলে হট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল রানাঘাট আনুলিয়া। তো দেখতে দেখতে পৌঁছেও গেলাম। আসার পরই প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম গেটটা। ওখানে ছিল একটা সুন্দর ট্যাক্সির সামনে আমি একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। তারপরে ছিল সামনে একটু রিক্সা, তারপরে আস্তে আস্তে এইভাবে ভেতরে ঢুকলাম। এখানটায় ছিল একটু টেবিল ঝুলন্তভাবে বসার জন্য। আমি একটু চেয়ারে, মানে ওইখানটায় চেয়ার কিন্তু দোলনা সিস্টেম, বসে একটু চড়ে নিলাম। তারপর দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকটা মানে রেস্টুরেন্টের ভেতরের দিকটা ছিল আরও সুন্দর। প্রকৃতির মাঝে যদি আপনারা কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে চলে আসবেন। আমি কিন্তু আপনাদের কোনো প্রমোশন ভিডিও করছি না, জাস্ট আমার ভালো লাগা একটা কথা, ভালো খুব লেগেছে সেই কারণে বললাম। এই যে দেখুন, ঢোকার পরে এই সাইডটা ছিল ক্যাফেটেরিয়া টাইপস। তো ওইখানটায় আপনারা চাইলেই আপনাদের বার্থডে বলুন, অ্যানিভার্সারি বলুন, আরও স্পেশাল কোনো ডে, ওই যে গাছের ওপরে সুন্দরভাবে যে রেস্টুরেন্ট মতন ডেকোরেট করা আছে, ওখানে চাইলেই সেলিব্রেশন করতে পারেন। এই সাইডটাই ছিল, আপনারা এসে ক্যারাম খেলতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন। এই জায়গাটা ছিল ক্যাফেটেরিয়া। প্রকৃতির মাঝে, প্রথমেই বললাম, প্রকৃতির মাঝে কিছুটা সময় যদি কাটাতে চান তাহলে অবশ্যই রেস্টুরেন্টে চলে আসবেন। পুরো প্রকৃতির মাঝে কাটানো কিছুটা সময় আমাদের, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এখানে খানিকক্ষণ বসার পরে মিস্টার মহাজন আর আমি মিলে চলে গেছিলাম কিছু একটা খাই, সেই জন্য সন্ধ্যার সময়। তো মিস্টার মহাজনের জন্য চা অ্যান্ড আমার জন্য চিকেন পকোড়া নিয়ে চলে আসলাম। এসে ঝটপট দুজন খেয়ে নিলাম, নিয়ে আবারও আপনাদের সামনে রেস্টুরেন্টটা সুন্দরভাবে তুলে ধরলাম। দেখুন, এই সাইডটা সবাই ক্যারাম খেলছিল, এছাড়াও ওই সাইডটা বোন ফায়ার হচ্ছিল। গাছগুলো কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে। এই দিকটা ছিল মেন যে রেস্টুরেন্টের রাতের ডিনার টাইম, সেই। তো আমাদের যেহেতু স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, সেহেতু রাতও অনেকটা বাড়ছে, ঠান্ডাও পড়েছে ভীষণ পরিমাণে, সেই জন্য চলে আসলাম ডিনার করতে। তো আমরা ডিনার করে নিই, তোমরা ঝটপট ভিডিওটা দেখো, পুরোটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমাদের ফেসবুক পেজ সে ফলো করে দিও, আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে তাহলে তোমরা সবাই সবার প্রথমেই। আমাদের অ্যানিভার্সারির দিনটা তোমাদের সামনে তুলে ধরলাম। টাটা, বাই বাই, আমাদের ডিনারও কমপ্লিট। গুড নাইট, সবাই ভালো থেকো।